ফেসবুকের ইনকামের যে অবস্থা দেখতেছি আমি তো টেনশনে পড়ে গেছি। কিন্তু সেই টেনশনটা আমাকে নিয়ে না। আমি টেনশনে পড়েছি আলামিন আম্বানি, বিথি আম্বানি, স্মৃতি আম্বানি এদের নিয়ে। কারণ এরা কিছুদিন আগে আলামিন আম্বানির বিয়েতে এত পরিমাণ রিলস-টিলস আপলোড করছে। মানে বিয়েতে যদি তারা খরচ কইরা থাকে ৫,০০,০০০ তারা কামাইছে ৫০,০০,০০০। এত পরিমাণে রিলস আপলোড করছে। মানে তাদের রিলসে ফেসবুক বাইসা গেছে। কারণ তখন প্রচুর পরিমাণে ডলার দিত। ১ মিলিয়নে $১৭০-৮০ দিয়ে দিত। কিন্তু ভাই রিসেন্টলি ফেসবুকের নতুন আপডেট আসছে আর সেটা হইতাছে সোনার হরিণ দিছে ফেসবুক সবাইরে। মানে কনটেন্ট মনিটাইজেশন যেটার মাধ্যমে নাকি স্টোরি দিয়ে, ছবি দিয়ে, তারপর পোস্ট দিয়ে সবকিছু দিয়ে ইনকাম করা যায়। কিন্তু টুইস্ট কি জানেন? টুইস্ট হইতাছে আগে যদি আপনাকে ১ মিলিয়নে ডলার দিত ৭০, ৮০, ১০০ এখন ১৪ মিলিয়নে আপনাকে ডলার দেয় $৯। তো যা দেখতাছি ভাই বাংলাদেশের সকল কাপল ব্লগাররা যারা ফেসবুকের ইনকামে বাড়ি-ঘর সবকিছু কইরা লাইছে। এখন তারা কি করব? আর এই যে বিথি আম্বানি যে কয়দিন আগে গাড়ি কিনলো, গাড়ির তেলের ট্যাব ভরবো কইতে এরকম ইনকাম দিলে। সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই? কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে স্টোরি তারপর ছবি এগুলা ছাইড়াও নাকি টাকা-টুকা আর্ন করা যেত। কিন্তু আজকে থেকে এগুলা থেকেও ডলার ইনকাম উড়াই দিছে। মানে শুধু ভিডিও আপলোড দিয়ে আপনার টাকা ইনকাম করতে পারবেন কনটেন্ট মনিটাইজ পেয়েও। কিন্তু সেই ইনকামের অবস্থা খুবই ভয়ানক ভাই। ১ মিলিয়নে $৯ মানে ৳৯০০ আর ১ মিলিয়নের একটা ভিডিও যারা নতুন ক্রিয়েটর তাদের তো ভাই বানাইতে বা ১ মিলিয়ন ভিউ যেতে অনেক সময় কেউ আছে ২-৩ মাসও ১ মিলিয়ন ভিউ হয় না। সো তারা কি করব? তাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। যাকগা অবস্থা লইয়া আমি টেনশন করি না। কারণ তারা ফেসবুকে পার্ট টাইম ভিডিও আপলোড করে। তারা নিজের কর্ম করে। যেমন আমি চাকরি-বাকরি করি, স্কুলের একজন শিক্ষক। সো এগুলার পাশাপাশি হয়তো কনটেন্ট ক্রিয়েশন করি। আমাদের ডলার না দিলেও সমস্যা নাই। আমরা আমাদের ভালো লাগা থেকে ভিডিও আপলোড করি। কিন্তু বিথি আম্বানি, আলামিন আম্বানি, স্মৃতি আম্বানি সহ আরো যারা কাপল ব্লগার আছে, বহু ব্যবসায়ী আছে, তারা তো এখান থেকে টাকা ইনকাম করে খায়, ভাত খায়। তারা তো ভাই ভিক্ষাত নামতে হইব তাদের। কদিন পর ভিক্ষা করতে হইব যদি এইভাবে তাদের ডলার দেয়। সো আমি ফেসবুকের আঙ্কেল জুকারবার্গকে বলতে চাই, প্লিজ তাদের রিলসের ইনকাম আপনি ফিরিয়ে দেন। সবথেকে মজার বিষয় একটা পোলারে কয়দিন আগে দেখলাম যে $৩৪৩ ইনকাম করছে। ঠিক আছে? একটা ভিডিও থেকে। আর সেই পোলায় আজকে পোস্ট দিতেছে যে ফেসবুকের ইনকাম হারাম। আমি এখান থেকে ইনকাম করব না, মনিটাইজ অন করব না। মানে বিষয়টা হইতাছে ওই পোলাটা বুঝতে পারছে যে ফেসবুকের যে ইনকাম এগুলি দিয়ে তো চলা মুশকিল। এখন সে অডিয়েন্সদের ভালোবাসা বা আ কি বলে অডিয়েন্সদের সিম্পাথি পাওয়ার জন্য সে বলতেছে আমি মনিটাইজ অন করব না। কিন্তু আসল তো কাহিনী অন্যটা। আসল কাহিনী হইতাছে মনিটাইজ অন কইরাও টাকা ইনকাম করতে পারত না। এত ছাপরি-সুপরি পোলাপাইন যারা নাকি পড়ালেখা-টড়ালেখা বাদ দিয়ে সবাই ফেসবুকে রিলস আপলোড করতো, সারাদিন ফেসবুকে ভিডিও আপলোড করতো। এই সকল পোলাপাইনের এখন কি হবে আমি এটা নিয়ে ভাবতেছি। কারণ এদের তো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, না আছে কোনো এডুকেশন, কোয়ালিফিকেশন, না আছে কোনো স্কিল, কিছুই নাই। এর জন্যই বলি ভাই পড়ালেখাটা অত্যন্ত জরুরি একটা জিনিস। তোমার জীবনে, তোমার লাইফে তোমার কিছু না থাকলেও তুমি পড়ালেখা করলে সেটাকে কাজে লাগিয়ে কখনো না কখনো কোনো জায়গায় চলে ফিরে খেয়ে যেতে পারবা। আমি এই সকল প্লবাইনের উপরে আমার মায়া হইতাছে। কারণ এরা তো টাকা পয়সা না পেলে কি করে খাইবো? কারণ এদের তো ইনকাম সোর্স বলতে কিছু নাই। Facebook এর ইনকাম বাদে তো। তাদের জন্য আমি কিছু সাজেশন দিতে চাই। বলতে চাই ভাই এই জিনিসটা হয়তো কেউই তোমাদের বলবে না। তোমরা যারা কনটেন্ট মনিটাইজেশন পাইছো তারা তো পাইছোই মানে মারা খেয়ে গেছো অলরেডি। আর যারা পাও নাই তারা কখনোই কনটেন্ট মনিটাইজেশন অন করো না। কারণ এখনো যারা কনটেন্ট মনিটাইজেশন অন করে নাই তারা আগের মতো ইনকাম পাইতাছে রিলস বা ইনস্ট্রিম অ্যাড থেকে। কিন্তু একবার যদি তুমি কনটেন্ট মনিটাইজেশন চালু করে দাও তাহলে তোমার ইনকামের মারা সারা। সো যাদের সামনে আসতেছে কনটেন্ট মনিটাইজেশন অন করার অপশন তারা অন করো না। তোমরা আগের মতোই রিলস আর ইনস্ট্রিম অ্যাড থেকে আর্ন করো সেখানে আগের মতোই ডলার দিতেছে।